নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে সজনীকান্ত দাশের লেখা কল্যাণী ভূত। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। আরে না না মশাই, কল্যাণীনগরের কংগ্রেস মণ্ডপে গত কয়েকদিন ধরে ভূত প্রেত পেতনি দানব ব্রহ্মদত্তী ও মামদভূতের যে তাণ্ডব নৃত্য হলো তার কথা বলছি না। ইংরেজিতে দুটো কথা আছে, বিনাইন এবং ম্যালাইন, কল্যাণকারী আর অকল্যাণকারী। মানুষের মধ্যে যেমন, ভূতেদের মধ্যেও তেমনই ভালো ও মন্দ দুই আছে। কেউ ঘাড়ে চেপে ঘাড় মটকায়, কেউ অলৌকিক উপায়ে মানুষকে বিপদ থেকে রক্ষা করে। এই শেষোক্ত জাতীয় একটি নারী ভূতের প্রত্যক্ষ পরিচয় পেয়েছিলাম আমার কৈশোরে। তিনি কল্যাণী ভূত, তার কথাই আজ বলছি। হ্যাঁ, ভূত আমি স্বচক্ষে দেখেছি, তবে তাকে ভূত বলতে মন চায় না। আমারই মেজদাদা মৃত্যুর পরে সশরীরে দর্শন দিয়েছিলেন একবার। তিনি আমার চিরপরিচিত অতিশয় প্রিয় মেজদাদাই। তাকে আর কিছু বলে ডাকব কি করে, বিশেষ ওই বিশ্রী ভূত নামে? যে কল্যাণীর প্রসঙ্গ অবতারণা করছি তার আবির্ভাব ঘটে তারও পরে। আমি তখন পাবনা জিলা স্কুলের ছাত্র। ঘটনাটি মোটেই কল্পিত নয়, প্রত্যক্ষ বাস্তব। তবু নানা কারণে গল্পের আকারে লিখতে হচ্ছে। কাজেই নামধাম সমস্ত বদল করে গল্পই বলছি, নিছক আজগুবি ভূতের গল্প। পাঠক এ কথাটা স্মরণ রাখবেন। দেবাংশুবাবু পাবনা বারের লব্ধ প্রতিষ্ঠ উকিল। বয়স তখন বড়জোর ৩২, কিন্তু তারই মধ্যে এমন পসার জমিয়েছিলেন যে নাওয়া খাওয়ার সময় পেতেন না। স্ত্রী কনকলতা সুন্দরী ছিলেন, সুন্দরী কিন্তু বন্ধ্যা। ব্রত মানত উপবাস সব ব্যর্থ। ফতেপুর সিকরির চিন্তির দরগায় ঢিলও বেঁধে এসেছিলেন। যেমন হয়, নেই বলেই হাহাকার উঠত তার বুকে। যাদের আছে বালাই বলে হেনস্থা করতেও তাদের বাধে না। যাক, বয়স যখন ২৫ পেরিয়ে গেল, অথচ মা ষষ্ঠী কৃপা করলেন না, তখন কনকলতার ঝোঁক চাপল স্বামীর আবার বিয়ে দেবেন এবং সতীন কাঁটাকে ফুলের মতো নিজের বুকে করে মানুষ করবেন। কাজের মানুষ দেবাংশু। কনকলতার এসব অসার কল্পনাকে প্রশ্রয় দেবার তার সময়ও ছিল না, প্রবৃত্তিও ছিল না। তার প্রসন্ন স্মিত হাসির আঘাতে কনকলতার সব আকুতি উপরোধ ছিন্ন ভিন্ন করে তিনি শুধু একটি মাত্র কথা বলতেন, একা আমাকে নিয়ে বুঝি তোমার চলছে না কনক? চলবে না কেন? দেবাংশু পুরুষ, তার উপরে তার কাজে কখনো ফাঁক পড়ে না। এসব নিয়ে ভাববার অবসর কোথায় তার? কনকের দুঃখ তিনি বুঝবেন কেমন করে? মায়ের কোলে শিশু না এলে তার বুকের খিদে যে তার মনকে কতখানি পেয়ে বসে, এ জ্ঞান উকিল দেবাংশুবাবু পাবেন কোথা থেকে? এ নিয়ে কোনো মা যদি আদালতে মামলা রুজু করত, তাহলে তার পক্ষ সমর্থনে হয়তো এক কাহন করুণ কথা তিনিই বলতে পারতেন। কিন্তু নিজের স্ত্রী কি না, তার অভাব অভিযোগ তিনি ধর্তব্যের মধ্যেই আনেন না। কনকলতা অনেক দিন সহ্য করেছেন, আর না। একদিন তিনি মনে মনে ঠিক করে ফেললেন, একটা হেস্তনেস্ত না করে ছাড়বেন না। করলেনও। নিজের মাস্তুতো বোন সুকুমারীকে নিয়ে এলেন নিজের কাছে। নিজেই বাড়ির সর্বেসর্বা গিন্নি এবং কর্তার একমাত্র পরামর্শদাতা। সন্দেহহীন অছিলার অভাব হল না কোনো। সুকুমারী সুন্দরী, সুকুমারী উদ্ভিন্ন যৌবনা। সুতরাং আপত্তি হবার কথা একমাত্র কনকলতার নিজের। কিন্তু গরিব পিতৃহীন মাস্তুতো বোনের একটা গতি করবার জন্য তাকে যদি নিজের কাছে এনেই রাখেন তিনি, তাহলে অন্যায়টা কোথায়?
আড়ালে যার ইচ্ছা তাকে নিজের পায়ে কুড়ুল মারা বোকা বললেও মুখে তার সহৃদয়তার প্রশংসা সবাই করবে। কেবল দেবাংশুবাবুই ঘোর কলরব শুরু করলেন, অবশ্যই আড়ালে, নিভৃতে কনকলতার কাছে। বেশ তো ছিলুম, এ আবার কি পরের হাঙ্গামা মাথায় পেতে নিলে কনক? কনক শুধু হাসলেন, কথার জবাব দিলেন না। বললেন, দূরে থাকলে চার হয় না, এবার ঘাড়ে এনে ফেলে দিয়েছি, এখন দেখি কতদিন একটা ব্যবস্থা না করে থাকতে পারো তুমি। কাজেই গোড়াগুড়ি খুব খানিকটা ছুটোছুটি করলেন দেবাংশু। একে বলেন তাকে বলেন, একে আনেন তাকে আনেন, লেগে গেল গেল মনে হয়। কিন্তু বিয়ের ফুল যখন ফোটবার তখনই ফোটে, হাঁকপাক করলে কি হবে? কনকলতার আর পাত্র পছন্দ হয় না। 1 মাস যায়, 2 মাস যায়, দেবাংশুর উৎসাহ উদ্দীপনা নিস্তেজ হয়ে আসে। অর্থাৎ কনকলতার ফাঁদে পা দেন দেবাংশু। আগেই রাত 8টা পর্যন্ত মক্কেল ঠেঙিয়ে সুশান্ত সেনের বৈঠকখানায় দাবা খেলতে ছুটতেন দেবাংশু। আজকাল সন্ধ্যার পরে গা কেমন ম্যাজ ম্যাজ করে, বেরুতে আর ভালো লাগে না। জ্বরের তারসে কোর্ট থেকেও মাঝে মাঝে অসময়ে বাড়িতে চলে আসেন। কনকলতা কপালে হাত দিয়ে বলেন, তাই তো, কপাল যে পুড়ে যাচ্ছে। শুকুকে বলেন অডিকোলনের শিশি, একটা কাপ আর ফর্সা ন্যাকড়া আনতে, কেমন করে জলপটি দিতে হয় দেখিয়ে দেন। তারপরেই কখন এক সময়ে শুট করে, দুধটা ধরে গেল বুঝি, বলেই বেরিয়ে যান। রোগী, নার্স, কারোর সেদিকে খেয়াল থাকে না। একদিন রাত্রে দেবাংশুর কাছে খুব কাঁদলেন কনকলতা। গরিবের মেয়ে, বাপ মরা মেয়ে বলে কেউ গা করছে না, মাসির কাছে তিনি আর মুখ দেখাতে পারছেন না। শেষ পর্যন্ত বিরক্ত হলেন দেবাংশু। এমন ঘ্যান ঘ্যান করলে কতক্ষণ সহ্য করা যায়? একটু ঝাঁঝের সঙ্গেই বলে ফেললেন, সম্বন্ধ আনবো, পছন্দ করবে না, পাত্র আনবো তাকে দূরছাই করে বিদেয় করবে, ভালো জ্বালায় পড়লাম দেখছি। মনে হচ্ছে আমাকেই ফের কোমর বেঁধে ছাদনাতলায় দাঁড়াতে হবে। বুঝতে পারলেন কথাটা বেফাঁস বলে ফেলেছেন। সামলাবার জন্য তাড়াতাড়ি পরিশিষ্টটুকু যোগ করলেন, আমাকে ছাড়া যখন আর কাউকে পছন্দ হবে না তোমার। কাঁদুনে ঘ্যান ঘ্যানে কনকলতা এক মুহূর্তে পাল্টে গেলেন, যেন ছোট্ট অবোধ খুকিটি। হাসিতে উদ্ভাসিত হয়ে উঠল তার মুখ। উচ্ছ্বসিত উল্লাসে স্বামীর হাত দুখানি চেপে ধরে সেই অনেক দিনের আগেকার আবদারে সুরে বলে উঠলেন, তাই কেন করো না গো, দুটি বোনে আমরা কেমন সুখে থাকব। আনন্দে হাততালি দিয়ে উঠলেন কনকলতা। অবুঝ মেয়ে, কিছুতেই অন্য কথা বুঝবেন না। শেষ পর্যন্ত পাগলিকে ঠান্ডা করবার জন্যই দেবাংশুবাবুকে রাজি হতে হলো। মুখের একটা কথা তো, 7 পাক পর্যন্ত তো আর এগোতে হবে না। কিন্তু ভবি আর ভুললেন না। নাছোড়বান্দা কনকলতা, কি মুশকিলেই পড়লেন দেবাংশু। কিন্তু নাচার। মাসিমা ছুটে এলেন। তিনি কিন্তু সত্যিই কান্নাকাটি করলেন। সে কি হয়, একজন পাগল হয়েছে বলে কি সবাই পাগল হবে? পোড়ার মুখী মরলে যে বাঁচতাম। বালাই 60 বলেই কনকলতা সুকুমারীকে জড়িয়ে ধরে বসে রইলেন। শুভ লগ্নে বিয়েও হয়ে গেল শেষ পর্যন্ত। সাজিয়ে গুছিয়ে নিজের আকাঙ্ক্ষিত বাসর সজ্জায় বোনকে পাঠাতে লাগলেন কনকলতা। নিজে আড়ালে থাকেন। দেবাংশু হাঁকডাক করে খোঁজাখুঁজি করলেও ধরা দেন না। একটা মত্ততার মধ্য দিয়েই সকলেরই দিন কাটে। সে মত্ততা কাটে যখন জানাজানি হয় সুকুমারী ছেলে হবে। কনকলতা তখন কত কাজ, কাঁথা, ইজের ফ্রক, নিঃশ্বাস ফেলবার সময় নেই তার। কিন্তু যিনি নেপথ্যে থেকে সংসারের রঙ্গমঞ্চ নিয়ন্ত্রণ করেন, তিনি হঠাৎ কনকলতার প্রত্যক্ষ ভূমিকাটি দিলেন কেটে। 3 দিনের জ্বরে মাথায় রক্ত উঠে তিনি বিদায় নিলেন। আকস্মিক আঘাতে সম্বিত ফিরে পেয়ে
নিদারুণ শোকবিহ্বল হল বালিকা সুকুমারী। ছি ছি, দিদির কথা সে একবার ভালো করে ভেবে দেখল না কেন? আর অমন দিদি! স্বামীর ওপর তার রাগ হল। সে না হয় ছেলে মানুষ, কিন্তু দিদিকে নিয়ে উনি তো 12 বছর ঘর করেছেন। স্বার্থপর পুরুষ চিনতে পারেননি। অনবরত ভাবতে ভাবতে অসুখ করল সুকুমারীর, অন্তঃসত্ত্বা সুকুমারীর। মনের ব্যথাকে ছাপিয়ে নিদারুণ বাত ব্যাধির যন্ত্রণা তাকে কাবু করে ফেলল। নিরুপায় দেবাংশু বোকার মতো চেয়ে দেখতে লাগলেন এই পরিণতি। সুকুমারীর মা এলেন। মেয়েকে সেবা শুশ্রূষা করার অবকাশে সাপ সাপান্ত করতে লাগলেন নিজের অদৃষ্টকে। প্রার্থনা করতে লাগলেন দিনরাত। সতী সাধ্বীকে কষ্ট দিয়েছে যারা, তাদের ভালো করো ঠাকুর। কিন্তু ঠাকুরের অলক্ষ্য বিধান তার আগেই জারি হয়েছে। 1 নম্বর সুকুমারীর কঠিন বাত, 2 নম্বর। বোকার মতো শুধু চেয়ে থাকলেন না দেবাংশু। তার মনের মধ্যে কি যে বিপর্যয় ঘটে গেল! তিনি ওকালতি ছেড়ে স্বদেশী ডাকাতদের দলে ভিড়লেন। রাসবিহারী বসু তখন সবেই দিল্লিতে বড়লাট হার্ডিঞ্জের ওপর বোমা ফেলে পসার বাড়িয়েছেন। রাসবিহারী হচ্ছেন দেবাংশুর নিকট আত্মীয়। একদিন হঠাৎ দেখা গেল দেবাংশু উত্তরবঙ্গীয় বিপ্লবী দলের নেতৃত্বভার গ্রহণ করেছেন। বৈদেশিক শক্তির সাহায্যে সম্রাটের রাজত্ব অচিরাৎ সম্পূর্ণ উৎখাত করবার মহৎ উদ্দেশ্যে। তিনি গোপনে এতে এতখানি মেতে উঠেছিলেন যে তার নাম প্রায় সর্বভারতীয় নেতাদের দলে ঠাঁই পেয়েছিল। রাওলাট কমিটিতে সে নাম উঠেছে। পুলিশও নিশ্চেষ্ট ছিল না। একদিন ভোরে সুকুমারী যখন বাতের যন্ত্রণায় অত্যন্ত কাতরাচ্ছে, নিরুপায় অসহায় শিশুটা জুড়ে দিয়েছে বিষম কান্না, পুলিশ ঘটা করে বাড়ি ঘেরাও করে ধরে নিয়ে গেল দেবাংশু দত্তকে, বিধির 2 নম্বরের বিধানে। পৈতৃক সংস্থান ছিল যথেষ্ট, নিজেও কম বাড়াননি দেবাংশু। সুতরাং বিধবা শাশুড়িকে রোগী ও শিশু নিয়ে সেদিক দিয়ে বিপন্ন হতে হলো না। তবে পয়সা থাকলেও বাইরের লোক অর্থাৎ নতুন ঝিচাকর বামুনি তিনি বাড়িতে ঢুকতে দিলেন না। কে জানে কার মনে কি আছে। তিনি নিজেই উনুন ধরিয়ে 4টি ভাতে ভাত ফুটিয়ে নেন। বাচ্চাটার জন্য ছাগল দুধের বরাদ্দ করলেন। বাড়িতে এসে দুইয়ে দিয়ে যায়। ঠিকই ঝি কুসুম ঝাঁটপাট দিয়ে চলে যায়। আরও 5 বাড়ির কাজ তার, কিন্তু মন পড়ে থাকে তার মাসিমার আর খোকার দিকে। হ্যাঁ, বলতে ভুলে গেছি, কুসুম কনকলতার আমলের লোক। তারই সুবাদে নতুন গিন্নিকেও মাসিমা বলে সে। দুপুরে আবার আসে। 2-2.5খানা বাসন মাজা চটপট সারা হয়ে যায়। সেই সময়টা খোকাকে সেই খানিক খেলা দেয়, আদর করে। ব্যাপারটা প্রথমে কুসুম লক্ষ্য করল। একদিন বাসন কটা নিয়ে খিড়কির ঘাটে গেছে, মাসিমা রান্না সেরে ঠাকুর ঘরে জপে বসেছেন। কুসুম শুনতে পেল খোকাটা চিৎকার করে কান্না জুড়ে দিয়েছে। কোকিয়ে দম আটকে মরেই বা বুঝি। বাসন ঘাটে ফেলেই হন্তদন্ত হয়ে ছুটে এলো কুসুম। এসে দেখল অবাক কাণ্ড। কান্নার চিহ্ন শুধু চোখের জলের ক্ষীণ ধারায়। মিচকি মিচকি হাসছে খোকা, খুব শান্ত সুস্থ ভাব। মনে হলো চকচক করে যেন দুধ টানছে। খুশিতে মন ভরে উঠল কুসুমের। আহা, যার আর কেউ নেই তার ভগবান আছেন। একটু এগিয়ে গেল, কোলে তুলে নেবে কিনা ভাবছে, হঠাৎ দেখতে পেল খোকার ঠোঁটে দুধের দাগ। ভাবল দিদিমা যেন কি দুধ খাইয়ে ঠোঁট মুছিয়ে দেননি খোকার। কিন্তু না, একটি ফোঁটাই ধারা বয়ে গড়িয়ে পড়ছে যে। ও মা গো, কি হবে গো! চেঁচে উঠল কুসুম। বাতের ব্যথায় সমস্ত রাত্রি একটু ঘুম হয়নি সুকুমারীর। বেঘোরে ঘুমোচ্ছিল সে। কুসুমের চিৎকারে তার ঘুম ভেঙে গেল। ধর্মর করে উঠে বসতে গিয়ে ব্যথার জায়গাটাতেই লেগে গেল।
সেদিকে ভ্রুক্ষেপ না করে কাতরভাবে জিজ্ঞেস করল, কি হয়েছে কুসুম? কি বলবে কুসুম? ভূত প্রেতের কথা মুখে উচ্চারণ করতেও সাহস হলো না কুসুমের। একটু ভেবে নিয়ে বলল, খোকাকে কে দুধ খাওয়াচ্ছে মাসিমা? দুধ দেখতে পাচ্ছি, কিন্তু মানুষটাকে নয়। গায়ে কাঁটা দিয়ে উঠল সুকুমারী। মরবার সময় দিদি বলেছিলেন, তোর ভয় নেই সুকু, আমি তোর পাশে পাশেই থাকব। কিন্তু দিদির বুকে দুধ আসবে কোত্থেকে? নিজের দিকে চকিতে চেয়ে দেখল সুকুমারী। ভগবানের সেই অপরাজেয় ভাণ্ডার খালি। সেই বিভ্রান্ত অবস্থাতেই নিজেকে সামলে নিল সুকুমারী। মুখে আঙুল দিয়ে কুসুমকে চেঁচাতে বা কথা বলতে বারণ করল সে। মা যেন জানতে না পারে, জানলেই এখুনি ঝাড়ফুঁক, ওঝা রোজার উৎপাত শুরু হয়ে যাবে। খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে এলো খোকার কাছে। নিজের চোখে দেখল দুধের ধারা গড়াচ্ছে খোকার ঠোঁট বেয়ে। খোকা দেয়ালা করতে করতে ছাড়ছে আর প্রাণ ভরে টানছে সেই অদৃশ্য স্তন। ব্যাকুল আগ্রহে কুসুমের হাত ধরে মিনতি করে বলল সুকুমারী, তোর পায়ে পড়ি কুসুম, এ নিয়ে গোল করিস নে, অমঙ্গল হবে খোকার। জিভ কেটে সুকুমারীকে পায়ে হাত দিয়ে প্রণাম করল কুসুম। বলল, ছি মাসিমা, অমন বলো না, আমিও তো মা, তোমার ভয় নেই। প্যাক্ট হয়ে গেল সুকুমারী, কুসুম আর সেই অদৃশ্য মানুষটির। খোকা নিরাপদে মানুষ হতে লাগল। কেউ আর কিছুতেই ভয় পায় না। একদিন সুকুমারীর ব্যথাটা বড়ই বেড়েছে। কোমর থেকে পা পর্যন্ত নড়াবার শক্তি নেই। সুকুমারী দেখতে পেল খোকা একেবারে খাটের ধারে গড়িয়ে গেছে, মাটিতে পড়ল বলে। নিজে উঠে কোনো প্রতিকার করবে তার শক্তি নেই। ধারে কাছে মাও নেই যে তাকে বলবে খোকাকে পাশ ফিরিয়ে বা সরিয়ে দিতে। ভয়ে চোখ বুজল অসহায় সুকুমারী। চোখ বুজেই শুনতে পেল খলবল করছে খোকা, হাসছেও। চোখ খুলে দেখল খাটের মাঝখানে বালিশের ওপর মাথা রেখে খোকা চিত হয়ে শুয়ে আকাশে হাত পা ছুঁড়ছে। ছাগলের দুধ বন্ধ করে দিতে সাহস হল না সুকুমারী। রোজই ফেলে দিতে হয়, তবু মায়ের দৃষ্টি এড়াবার জন্য নিতেও হয়। বেতো মায়ের শিশু যে কোন মন্ত্র বলে এমন শান্তশিষ্ট হয়ে উঠল বুঝতে না পেরে মা অবাক হয়ে গেলেন। কিন্তু সেখানেও সন্দেহের অবকাশ থাকতে দিল না সুকুমারী। ঠিকে ব্যবস্থা থেকে রাত দিনের ঝি হয়ে গেল কুসুম। খোকাকে ঠান্ডা ঠন্ডি দেখে মাও কৃতজ্ঞ হয়ে উঠলেন কুসুমের ওপর। মানুষটা দরদি বটে। তবে কুসুম আর সুকুমারীর অবস্থা দিনে দিনে হয়ে উঠল অদ্ভুত। যন্ত্রের সাহায্যে যারা কাজ করে তাদেরও সুইচ টিপতে হয়। এখানে নির্বাক দ্রষ্টা হয়ে দেখা ছাড়া কিছু করবার নেই। ঢেকিতে পার দিয়ে চলেছে যেন অদৃশ্য একজোড়া পা। হাত বাড়িয়ে ধানটা খালি একটু নেড়ে চেড়ে দেওয়া। সেই অদৃশ্য কল্যাণীকে কেন্দ্র করে গিন্নি ও ঝিয়ের সম্পর্ক দাঁড়িয়ে গেল অদ্ভুত। কেউই মা নয়, ধাইও নয়, তবু পাড়ায় পাড়ায় প্রশংসার বান ডেকে গেল। বড় হতে লাগলো ছেলে, আর কি যে দুষ্ট হয়ে উঠল। ভাবনা হয় মায়ের, কিন্তু ভরসারও অন্ত নেই। যেখানে যে বিপদেই পড়ুক, বিপদ থেকে উদ্ধার করবার জন্য দুটি হাত যেন উদ্যত হয়েই আছে। একদিন উঠোনের পেয়ারা গাছটাতে তরতর করে উঠে পড়েছে খোকা। একটা বেশ বড় পেয়ারা নজরে পড়েছে তার। রান্নাঘরের বারান্দায় বসে তরকারি করছিলেন সুকুমারী। মা গেছেন সর্বমঙ্গলার ঘরে পুজো দিতে। খোকা মাছ না হলে ভাত খেতে পারে না। কুসুম বাজারে মাছ আনতে গেছে। পেয়ারাটা মুখে করে ধরতে যাবে খোকা, একটা পা তার হড়কে গেল। ভয়ে কাঠ হয়ে চোখ বুজল সুকুমারী। সঙ্গে সঙ্গে মনে পড়ল গাছের নিচেই বিপুলাকায় ইদারাটা। জল তখন অন্তত 40 হাত গভীর। সে এক হৃদস্পন্দন স্তব্ধকারী মুহূর্ত। সেই বিহবল অবস্থাতেই সুকুমারী প্রত্যক্ষ দেখল
ইদারার ঠিক মুখের কাছে একজোড়া বাহু পতনশীল পুত্রকে অবলীলাক্রমে ধরে ফেলল। স্পষ্ট চিনতে পারল সুকুমারী, স্বর্ণবলয় শোভিত দিদির হাত দুখানা। সে সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে পড়ল। জ্ঞান হলে আনন্দে এবং ব্যথায় ডুকরে কেঁদে উঠল সুকুমারী। দিদি, তুমি অমন করে আড়ালে থেকো না, দেখা দাও, দেখা দাও, ওকে ফিরিয়ে নিয়ে এসো। সমস্ত রাত্রি সেদিন এই ধ্যানেই কাটল সুকুমারী। পরের দিন সকালে বলা নেই খবর নেই একমুখ দাড়ি গোঁফ নিয়ে সশরীরে হাজির হলেন দেবাংশু। দীর্ঘকাল অন্তরীণ থেকে হঠাৎ ছাড়া পেয়েছেন। আনন্দের বান ডাকল আবার। শুধু বাড়িতে নয়, সারা শহরে দলে দলে পুরনো বন্ধুরা এলেন, আত্মীয় স্বজন এলো, কৃতজ্ঞ মক্কেলরা আসতে লাগল। উৎসবের ধুম পড়ে গেল। সবাই মিলে একটা ফটো তোলার প্রস্তাব সুকুমারীই করল। দাওয়ার সিঁড়িতে সবাই বসলেন মাই কুসুম পর্যন্ত। ফটোগ্রাফার খুব অভিনিবেশ সহকারে এদিক থেকে ওদিক থেকে ফোকাস করে দেখলেন। খোকাকে বসাবার জন্য বার কয়েক পাখি ওড়ালেন। ছবি তোলা শেষ হলো। ছবি ডেভেলপ করতে গিয়ে ফটোগ্রাফার অবাক। খোকার ঠিক পেছনে একজন বাড়তি মেয়ে ছেলে এলো কোত্থেকে। ভদ্রমহিলা, রীতিমতো ভদ্রমহিলা। ছুটলেন তিনি দেবাংশুবাবুর কাছে নেগেটিভ হাতে। দেবাংশুবাবু প্রথমে একটু ভাববার চেষ্টা করলেন। হদিশ না পেয়ে শেষে বললেন, বাড়িতে তো আর বাড়তি লোক ছিল না। দেখুন, আগের কোনো এক্সপোজারের ওপরেই হয়তো এক্সপোজার দিয়েছেন। আগে না, পরপর দুটো ছবি তুলেছি, দুটোতেই উনি আছেন। প্রিন্ট করে আনতে বললেন দেবাংশু। এই সামান্য ব্যাপার নিয়ে অত মাথা ঘামাবার কি আছে? প্রিন্ট যখন এলো তখন দেবাংশু বাড়ি ছিলেন না। ছবি প্রথমেই সুকুমারীর হাতে পড়ল। তিনি দেখলেন খোকার পেছনে দাঁড়িয়ে আছেন দিদি, কনকলতা। দেবাংশু এসে দেখলেন, কিছু বললেন না। খোকা প্রশ্ন করল, এ কে মা? কি জবাব দেবে সুকুমারী? ঠাকুর ঘরে ঠাকুর দেবতার চৌকিতে প্রতিষ্ঠা হলো সেই ছবির। সুকুমারী যতদিন বেঁচে ছিলেন রোজ পুজো করতেন। হ্যাঁ, সে ছবি এখনও আছে। আপনারা ইচ্ছে করলেই দেখতে পারেন। মন্ত্রী পরিষদের মাননীয় শ্রী হিমাংশু দত্ত সুকুমারীর সেই ছেলে, তার কাছেই আছে সে ছবি। আমি গল্প লিখলে আরও চটকদার, আরও রোমহর্ষক করে লিখতে পারতাম, কিন্তু সত্য ঘটনাকে বিকৃত করার আমি বিরোধী। যা ঘটেছিল তাই লিখলাম, এবং এইখানেই আমার ভূতের গল্পের স্টক ফুরোলো। এরপরে আমাকে গল্প বানাতে হবে, সে আমি পারি না। আর এক কথা, এই ফটোর ব্যাপারের পর কোনোদিন আভাসে ইঙ্গিতেও সুকুমারী দিদির অস্তিত্ব আর টের পায়নি। মাননীয় হিমাংশু দত্ত পেয়েছেন কিনা কারুর কাছে প্রকাশ করে বলেন না। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।